রাসেল আহমেদের কাছে পরবর্তী খবরগুলো জানার চেষ্টা করব। রাসেল আহমেদ রয়েছেন যে কেন্দ্রে। রাসেল, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার খবরাখবর জানাবেন। ভোট গ্রহণ কেমন চলছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, এবং দুপুরের পর তো ভোটার সংখ্যা স্বভাবতই বাড়া শুরু করেছে। উৎসবমুখর পরিবেশ কি দেখতে পাচ্ছেন কিনা? শহীদ মিনারের কাছাকাছি যে জায়গাটি সেখানটাতে রয়েছে এবং এইখানটাতে থাকার কারণ কিছুক্ষণ আগে যে এখানকার যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে, যেমন বাকছাসের জিএস প্রার্থী, বাকছাসের পক্ষ থেকে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বেশ কিছু অভিযোগ দিয়েছেন। অভিযোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। তারা বলতে চাইছেন, যেটি সকাল থেকে আমরা গণমাধ্যমে খবর প্রচার করছিলাম, যে ফলাফল প্রকাশ নিয়ে এক ধরনের ধূম্রজাল রয়েছে। প্রক্টর বা যেসব প্রক্টোরিয়াল অফিস কিংবা হলের যারা প্রভোস্ট রয়েছেন তারা জানেন যে ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন বলছে যে তারা ম্যানুয়ালি গণনা করবে, কিন্তু সেটি আবার কেন্দ্রগুলো জানে না। এরকমের একটি ধূম্রজাল ছিল। তো সব মিলে কিছুক্ষণ আগে জানা গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, তারা ম্যানুয়ালি গণনা করবেন। এই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাকছাসের পক্ষ থেকে। তারা বলছেন এর আগে থেকেই, সকাল থেকেই তারা জামায়াত শিবির অর্থাৎ জামাত শিবিরের সমর্থিত যে প্যানেল তাদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করছে বাকছাস, এবং তারা বলছে যে ওএমআর যে পেপার নেওয়া হয়েছে সেটি শিবির সমর্থিত বা জামাত সমর্থিত একজনের কাছ থেকে নেওয়া হয়েছে, মেশিন তাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এবং যেটি বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন 10% বেশি ব্যালট ছেপেছেন কোনো ধরনের ভোট নষ্ট হতে পারে বা এই ধরনের নানান আশঙ্কায়। বাকছাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটি কেবল 10%ই ব্যালট ছাপানো হয়েছে নাকি আরও বেশি ব্যালট ছাপানো হয়েছে সেটি তারা জানেন না, এবং সে কারণে তারা শঙ্কা প্রকাশ করছেন। এবং এখন তারা ভোট বর্জন নয়, তারা বলছেন যে আসলে আমরা এখনও প্রশাসনকে সতর্ক করে দিতে চাই যে কোনো ধরনের অনিয়মের আশ্রয় যেন তারা না নেন, এবং তারা বলছেন যে যদি সেটি হয়, সেটি হলে তারা আরও কঠোর কোনো কর্মসূচি দিবেন, বা ভোট বর্জন না করলেও তারা ভোট বর্জনের পক্ষে নন। তারা বলছেন আমরা দীর্ঘ আন্দোলন করেছি, জুলাই আন্দোলন করেছি, সেটা মানে এই নয় যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সরে দাঁড়াবো। প্রক্রিয়ায় থাকলেও অন্য কোনো কর্মসূচির মাধ্যমে সেটি প্রতিহত করার চেষ্টা করা হবে। রাসেল, অনেক ধন্যবাদ আপনাকে।